আজকে দেখলাম এক জায়গায় এক হিন্দুরা বলতেছে আমরাও কোরআনের পক্ষে ভোট দেব, যদি বোরকাও পড়তে হয় তাও পড়বো, তবু কোরআনের পক্ষে ভোট দেব। মুসলমানদের দেশে দাদারা আমাদের জন্য নিরাপদ, আমানত। কথা বলেন ঠিক না ঠিক? আর সবচেয়ে বেশি নিরাপদ থাকবে যদি আল্লাহ পাক কোনোদিন যদি এই দেশে কোরআনের আইন বাস্তবে রূপ দেয়, সেদিন অন্যরা যত খুশি থাকবে তার চাইতে বেশি দাদারা শান্তিতে থাকবে। আজকে দেখলাম এক জায়গায় এক হিন্দুরা বলতেছে আমরাও কোরআনের পক্ষে ভোট দেব, যদি বোরকাও পড়তে হয় তাও পড়বো, তবু কোরআনের পক্ষে ভোট দেব। কোরআন কি শুধু মুসলমানের জন্য? কোরআন সকলের জন্য, বিএনপির ভাইদের জন্য কোরআন, জামাতের ভাইদের জন্য কোরআন, হেফাজতের ভাইদের জন্য কোরআন, ইসলামী শাসনতন্ত্রের জন্য কোরআন, হিন্দু ভাইদের জন্য কোরআন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একজন অমুসলিম, তিনি এখনো কালেমা পড়ে মুসলমান হননি, তিনি রসুলকে এসেছেন ঠকাইতে। রসুল কি জবাব দেয়, জবাবটা দাদাও শুনে গেলে দাদার উপকার হবে। এই জন্য আজকের এই জবাবটা আমরা সবাই শুনে যাবো ইনশাআল্লাহ। তাহলে খুব খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। ৩ নম্বর, সন্তান যখন দুনিয়ায় আসে, মা বাবার মেলামেশার মাধ্যমে সন্তান হয়। কোন সন্তানটার চেহারা বাবার মতন হয়, কোন সন্তানটার চেহারা মায়ের মতন হয়। দেখতে ছেলে, অরিজিনাল ছেলে, কিন্তু চেহারাটা মার মতন। মুখের চেহারাটা কার মতন? মার মতন। আবার দেখতে মেয়ে, কিন্তু মুখের চেহারাটা কার মতন? বাবার মতন। এরকমটি কেন হয়? একই মা একই বাপ, কোনটা বাবার মতন হয়, কোনটা মার মতন হয় কেন? এগুলো তো ডাক্তারি ফর্মুলা, যারা সায়েন্স নিয়ে পড়েছে, বিজ্ঞান নিয়ে পড়েছে, তারাই উত্তর দেবে। নবী কি সায়েন্সের ছাত্র ছিল? আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন নবীর এখনই ঠকাই দেওয়া যাবে। নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, উত্তর যদি দিতে পারি। তখন বললেন, উত্তর যদি দিতে পারো আমি বুঝবো তুমি শেষ নবী, সঠিক নবী। আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি শেষের 3টের উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আমি ওয়াজের শেষের দিকে এসে আমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, 10 মিনিট আগেই 3টে উত্তর আপনাদের বলে দেব। আমি উত্তর না দিয়ে, যদি আল্লাহ আমারে বাঁচাই রাখে, উত্তর না দিয়ে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ জানে কবে কখন কোন অবস্থায় কিয়ামত হবে। এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আমরা কি কিছু জানি? জানি না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হাদিস শরীফ ঘুটলে দেখা যায়, যতদিন পর্যন্ত আল্লাহর পরে পূর্ণ ঈমান আনা লোক একটা লোক বেঁচে থাকবে, ততদিন আল্লাহ পাক ঈমানদারের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত করবে না। ঈমানদার লোক এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাই, ঈমানদার লোক যখন থাকবে না, বুঝতে হবে তখন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে ইয়াকিন, ঈমান মানে ভালোবাসা। বিএনপির ভাইরা কতটুকু তারা ঈমান তাদের আছে সেটা তারাই বুঝবে। কিন্তু আমি যতটুকু জোর গলায় বলতে পারি ততটুকু জোর গলায় বলবো, ঈমানদারদের ভিতরে একজন ঈমানদার ছিল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যে ঈমানের বলে বলিয়ান ছিল, এটা আমরা জোর গলায় বলতে পারি। যে কয়দিন ক্ষমতায় ছিল দেশের উন্নয়নে কাজ করেছে, একটা বারের জন্য ভারতের পায়ে তেল মাখায়নি। আজকের বিএনপি আপনাদেরও শপথ নিতে হবে, দেশ গড়ার জন্য আপনারাই যথেষ্ট, ভারতের তেলবাজির দরকার নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজে গিয়েছিলেন, শুনেছেন না আপনারা? হজে যেয়ে দেখলেন হাজিরা কষ্ট পায় রোদি।
তাই তিনি ফিরে আসলেন। বাংলাদেশের থেকে কি নিয়ে গেলেন? নিম গাছ নিয়ে সেখানে লাগালেন। আমি আমার জীবনে 2 বার হজ করেছি। আরাফাতের ময়দানে দেখেছি গাছগুলো বড় হয়ে গেছে। সেই গাছের গোড়ায় বসে বসে এখনো লক্ষ লক্ষ মানুষ আল্লাহর আরাধনা করে, আল্লাহর গোলামি করে। ও ভাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, শুধু আরাফাতের গাছগুলো যদি কবুল করে, আল্লাহর বান্দা জান্নাতি। দেশপ্রেম একটা ঈমানের অংশ। কথা বলেন ঠিক না ঠিক? ম্যাডাম খালেদা জিয়া মারা গেছে। উনি শুধু বিএনপির নেত্রী নয়, উনি গোটা 18 কোটি মানুষের নেত্রী। 2 জন নেত্রী ছিলেন। একজন ছিলেন আপসীন নেত্রী, আর একজন হলো মানস কন্যা, মানব জননী। কথা বলেন। তারা যখন খেলো, জনগণ যখন নারাই তাকবীর স্লোগান দিল, মানুষ কন্যা দুপুরের ভাত ফেলাই দিয়ে ভারতে চলে গেল। একবারও চিন্তা করলো না সন্তানেরা কোথায় থাকতেছে। বিমানে চলে গেল, বলতেই মা কেটে বলল। যে মা তার সন্তানকে রাস্তায় ফেলে পালাইয়ে যায়, ও মা নামের রাক্ষসী। ও কোনোদিন ভদ্র মা হতে পারে না, ও হইল রাক্ষসী মা। কথা বলেন ঠিক না ঠিক? পক্ষান্তরে অপসীন নেত্রী বলা হয় ম্যাডাম খালেদা জিয়া। খালেদা জিয়ার সময় আলেম ওলামারা ইজ্জত পেয়েছে, ইসলামের কথা বলার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? ধর্ম কর্ম নির্বিঘ্নে মানুষ করতে পেরেছে। এরপরে যখন তাকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান, তিনি স্পষ্ট করে বলেছিলেন, বিদেশে আমার কোনো মামু নাই, বিদেশে আমার কোনো বাড়ি নাই। মরলে বাংলাদেশে মরবো, বাঁচলে বাংলাদেশেই বাঁচবো। তাহলে ম্যাডাম খালেদা জিয়া ছিলেন আপসীন নেত্রী। আপনারা সেই দলের নেতা হয়ে ওই সুন্নত যদি পালন করতে না পারেন, ওই দলের কর্মী হয়ে দলটারে বিবাদে ফেলাবেন না। এবার দেখেন, ভালো মানুষ যারা হয় তাদের জানাজারা ভালো লোক দিয়েই হয়। ম্যাডাম জিয়া যখন মারা গেল, মরার খাট ধরার জন্য বিএনপির অনেক বড় বড় নেতা সেখানে ছিল, কিন্তু খাটিয়া ধরার জন্য বড় নেতারা সেখানে যাওয়ার আগেই 2 জন আলেম যেয়ে ম্যাডাম খালেদা জিয়ার লাশবাহী খাটিয়াটা নিয়ে কবর পর্যন্ত পৌঁছায় দিল। নিঃসন্দেহে এটা একটা সৌভাগ্যের লক্ষণ। সুতরাং ইমানদার লোক এখনো দেশে আছে না নাই? তাহলে ইমানদার লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। 2 নম্বর, কিয়ামত যখন হবে তখন সেদিন হবে শুক্রবার। কিয়ামত যখন হবে সেই দিন হবে 10ই মহরম। কিন্তু সেটা যে কোন 10ই মহরম আর কোন শুক্রবার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমরা এখন নিজেরা কিয়ামত ডেকে আনতেছি। ভোট চাতে গেছে, বাড়িতে যেয়ে বলতেছে, যদি আমার ভোট না দিস কিয়ামত করি ফেলবো। তাই বলতেছে না? সামনে শুক্রবারে টাকা দিবি, যদি শুক্রবারে টাকা না দিস কিয়ামত বহাই দেব। কিয়ামত কি অতই সোজা রে ভাই? তুমি বললার অমনি কিয়ামত বই যাবে। তবে একবার আমি কিয়ামত দেখেছিলাম, বলবো? কিয়ামত দেখেছিলাম একবার, বলবো? একবার একটা বাংলাদেশে একটা সিনেমার বই উঠেছিল। সেই বইটার নাম ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামতর বাইরে লেখা, ভিতরে যে কি কিয়ামত হইল আল্লাহই ভালো জানে। আমি বলো ভিতরে যেই দেখি, ওই শুধু দেখেছিলাম সিনেমা হলের সামনে লেখা ছিল কিয়ামত থেকে কিয়ামত। আচ্ছা, কিয়ামত থেকে কিয়ামত লেখা থাকলে কি কিয়ামত হবে? একবার একটা পাবলিসিটি শুনিয়েছিলাম, কোপা শামসুর। তাহলে কোপা শামসু যদি নাম হয়, তাহলে ভিতরে কত কোপাকপি হচ্ছে ভাই, আল্লাহই ভালো জানে। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? ও ভাই, ভাই রে,
এ ভাই কোথায় যাচ্ছে? না ঠিক আছে ভাই, 1 নম্বরেই যাচ্ছে। আল্লাহ কবুল করুক। 5টা কথা বলতে গিয়ে আর একটা শুরু করে আর 4টে বাকি আছে, বলবো না ছেড়ে দেব? কমিটির লোকের বলি যদি দেখেন লাইন খারাপ, তাহলে আপনারা যদি দেখেন লাইন খারাপ, আপনারা আমার সঙ্গে এরকম ছোট কাগজে লিখে বলবেন হুজুর লাইন খারাপ, আমি পালাই চলে যাব, তা কেউ ঠিক পাবে না। কারণ আমার আগের থেকে পালাইনে অভ্যেস আছে, আমার পালাইনে অভ্যেস আছে। সম্ভবত এই গাবতলী কি শাহজাহানপুর এই জেলার ভিতরে ছাত্রদল আর ছাত্র শিবির মাহফিল নেছে, তো নিয়ে মাহফিলি সব কিছু ঠিকঠাক, আমলিগির আমলে মাহফিলি সব কিছু ঠিকঠাক, 2 দল একসঙ্গে, ছাত্র দল একসঙ্গে, শিবিরই একসঙ্গে মাহফিল নেছে। তো এখন নিয়ে মাহফিলির দিনখানে এসে গেছে, 2 দিন আগে বলতেছে হুজুর আসা লাগবে না, লাইন খারাপ। কেন? থানার থেকে প্রশাসন এসে কি বলে সামিয়ানা টামিয়ানা খুলে দিকে স্যার বলিস ওই হুজুর যদি আসে তাহলে তোরগা সবাই জেলে নিয়ে যাব, তা আমরা এই রিস্ক নিতে পারবো না, দয়া করে মাহফিল হবে না, আপনার আসার দরকার নেই। তা আমি বললাম এই ছেলেরা 2 দিন বাকি, এখন মাহফিল বন্ধ করলে তো সমস্যা। তো বলতেছে সমস্যা হয় হুজুর, আমরা করতে পারবো না। তাই আমি বললাম তোরা আমার স্টেজে তুলে দিতে পারবি না? তা নাই তুলে দিলাম, তারপরে যা হয় হবে, তোরা শুধু আমার স্টেজে তুলে দে। এখন ওরা এবার আমার কথা শুনে ওরা মিটিংয়ে বসে বলতেছে সভাপতি হবে কেটা? তা গ্রামের সবাই বলতে আমি হতে পারবো না, হুজুর অস্করি চলে যাবে, আমার কোমরে দড়ি বেঁধে টানবা, আমিও হতে পারবো না সভাপতি। তা তাহলে কি মাহফিল বন্ধ হয় হোক না হোক, সভাপতি হতেই পারবো না। এখন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক রিটায়ার্ড হয়ে গেছে, বুড়ো মানুষ, হজ করে গেছে, তারা যেই বলতে চাচা আপনি একটু সভাপতি হবেন, তো বলছে ওরে বাবা, ও হুজুরের মাহফিলে আমার সভাপতি বানাস নে বাবা। তো বলতে চাচা আমরা দেখবো, কই তোরা দেখবি, তাহলে তোরা সভাপতি হবে না। তখন শিবির আর বিএনপি ছাত্র দল 2জন মিলে বলতে চাচা আপনার 5,000 টাকা দেব সভাপতি হলি। তখন চাচার একটু টাকার লোভ ছিল, চাচা চিন্তা করতে তো সভাপতি হলে যদি 5,000 টাকা পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে। এখন মাহফিল শুরু হলো, আমার আসার যে সুন্নত যে কায়দায় সেই কায়দায় মঞ্চে উঠেছি। ওঠার আগে মাইকওয়ালা ডেকে বললাম শোন আজকে কিন্তু খুব রিক্সির মাহফিল, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে, তোরও ধরবে আমারও ধরবে, তা তুই এক কাজ করবি, আমি মঞ্চে ওঠার পরে আমার দিক খেয়াল করবি, আমি যখন চোখ মিটকি মারবো তখন তুই লাইট অফ করে দিবি, শুধু চোখ মিটকি মারবো তুই লাইট অফ করে দিবি, এই ঠিক আছে তো? এখন বিশ্বাস করো বাংলাদেশের মানুষ 17 বছর বিএনপি জামাত কম আন্দোলন করেনি, কিন্তু পরিবেশ পাইনি। 17 বছর পরে গণতান্ত্রিক কায়দায় নির্বাচনের পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। এখন জামাত আর বিএনপি ময়দানে, আল্লাহর কসম 2 ভাই আমার দেশের সম্পদ, একজন আর একজনের বিরুদ্ধে যদি বিষাদগার করা হয়, ওই ফাঁকে আওয়ামী লীগ মাথা উঁচু করবে। এই জন্য 2 দলের ভিতরে বিষাদ তৈরি করা যাবে না। ভাই আচ্ছা, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, কেডা যাবে কে জানে? যদি বিএনপি ক্ষমতায় যায় আমাদের কোনো অভিযোগ নাই, কারণ একই দেশে একই মামলার আসামি বিএনপি এবং জামাত, একই মশারির ভিতরে একই জেলখানার পার্টনার। এখন যদি ক্ষমতায় যাওয়া যাবি করিনি, এর পিছনে গুতো মারে, ওর পিছনে গুতো মারে, গুতো মেরে দুটো পড়ি থাকবে, সেই ভাগে আওয়ামী লীগ এসে বলবে জয় বাংলা। আমাদের ভিতরে দলাদলি মাথা উঁচু করে দাঁড়ালেই জয় বাংলারা সুযোগ পাবে। কথা বলেন ঠিক না বে ঠিক?
সুতরাং জয় বাংলাদেশ সুযোগ যদি আপনারা করে দিতে না চান, তাহলে দেশের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। যদি বগুড়ার মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেয়, আপনি আমি চোখ রাঙাইয়ে হাত ধরে পায়ে ধরে তারপরে কারোর বিরুদ্ধে বিষাদগার করে ঠেকানো যাবে না। সুতরাং যদি জামাতে ক্ষমতায় যায় সেটাই আলহামদুলিল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে সুবহানাল্লাহ, ডবল সুবহানাল্লাহ। তবে রেশারেশি করা, এই কথা বলেন, রেশারেশি করা, এই রেশারেশি মক্কায় ছিল, যার কারণে আল্লাহ রসুল মক্কায় কোরআনের দাওয়াত দিতে পারলেন না। যখন এই মদিনায় যাই একতরফা হয়ে গেল, আল্লাহ রসুল আবু আইবকে বললেন, আবু আইব, এখানে যদি কোরআনের ওয়াজ করি মানুষ কি শুনবে? আবু আইব বললেন, ইয়া রসুল আল্লাহ, মদিনার মানুষ আপনার মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি একটা দিন দেন, যেই দিন আপনি ওয়াজ করবেন আমি সংবাদ দিচ্ছি মানুষের। আল্লাহ নবী বললেন, সামনে বৃহস্পতিবারের দিন দুপুরের পর, জোহরের নামাজের পর, খোলা ময়দানে, ফাঁকা ময়দানে আমি নবী কোরআনের প্রথম ওয়াজ চালু করব। এর আগে গোটা মক্কায় কোনো জায়গায় কোরআনের ওয়াজ ফাঁকা ময়দানে চালু ছিল না। মাইকিং নয়, ঢেড়া পিটানো হলো, ঘন্টা পিটানো হলো, চারিদিকে সংবাদ পরিবেশন হলো। মক্কার নবী মদিনায় এসেছে, তিনি কি করবেন? ওয়াজ করবেন কি বারের দিন, কি কোন সময়? জোহরের নামাজের পর। বিভিন্ন সমাজপতিরা আসলো, দলপতিরা আসলো, ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, মোনাফেক আসলো, মুসলমান আসলো, সাধারণ লোক আসলো, বিরাট ধরনের বক্তা। নবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন, আছে? নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে আর কেউ ছিল? তাহলে ভালো বক্তা, প্রধান বক্তা, ভালো আলেমের কথা শোনার জন্য সর্বশ্রেণীর মানুষ আসলো। এখানে কি শুধু মুসলমান এসেছে, হিন্দু কি নাই? দুই একজন হিন্দু থাকলেও, কারণ তাদেরও শোনার জানার অধিকার আছে। সব মানুষ এসে বসে গেছে, হাজারো জনতা। ইহুদিরা সংবাদ পেল নবী এসেছেন মক্কা থেকে। ইহুদিরা তাদের ভিতর থেকে একজন আলেমকে পাঠালো, তুমি যেয়ে যদি মুহাম্মাদের ভুল ধরে দিতে পারো, হাজারো মানুষের ভিতরে হাজারো মানুষ যখন উপস্থিত হবে, নবী যখন বক্তৃতা করবে, দাঁড়াই যদি ভুল ধরে দিতে পারো, আমরা প্রচার করব নবী ভণ্ড, নবী প্রতারক। আর তুমি বলে দেবা নবীর চাইতে আমি বেশি জানি, নবীর ওয়াজ আর কেউ শুনবে না, তখন তুমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াবা। এই জন্য একজনকে পাঠালো ভুল ধরার জন্য। যিনি এসেছেন ভুল ধরার জন্য, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? ও ভাই, ও জাতের জাত এখনো আছে না নাই? এখানে কিছু লোক আইছে ওয়াজ শুনতে, আর কিছু লোক আইছে কাটি দিতে। কালকে দেখবেন 4 কাপে ঝড় উঠবে। জিয়াদি হুজুর ওয়াজ করলো, এ কথাটা কেন বললো? 1 ঘন্টা 55 মিনিট কথা ভালো লাগলো, একটা কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, সেইটা নিয়ে সমালোচনা হবে। 1 ঘন্টা 55 মিনিটের আলোচনা ওরা ধরে না। এরকম কাটি দেওয়া লোক নাই? এখানেই আছে, এখানেই আছে, কালকে বুঝতে পারবে। কিছু কিছু লোক চলে যায় আর কয়, হুজুরের ওয়াজ হচ্ছে না। কেন? না, যে ওয়াজ শুনতে এলাম সে ওয়াজ হচ্ছে না। তখন আর একজন বলে, তাহলে তুমি যাও। তখন ও লোক বলে, কি যে কোরআন শরীফ খুলে নিয়ে বইছে ওকে আমি পড়তে পারি? কোরআন শরীফ পড়তে পারেন, আমাদের ভুল ধরতে পারে। এরম লোক আছে না নাই? ভুল ধরার ওস্তাদ। 5 মিনিট কথা বলতে দিলে পায়জামা গরম হয়ে যায়, অনেক সময় ঠ্যাং কাঁপে। আর একটা লোক ঘন্টার পরে ঘন্টা কথা বলতেছে, দুটো একটা ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুলটা সমাজে বিশাল প্রচার হয়। আর সামান্য 2-1টা কথা নিয়ে প্রচার হয় না, প্রসার হয় না। যেমন দেখেন, খালেদা জিয়া জানাজা হয়ে গেছে না? খালেদা জিয়া জানাজা হয়ে গেছে। জানাজায় পড়াইছেন
বাইতুল মোকাররমের খতিব, ওনার হইল উনি সূরা ফাতিহা পড়েননি। আমাদের দেশের কিছু মৌলবীরা বলতেছে সূরা ফাতিহা পড়েনি, ও জানাজা হয়নি। এরকম কিছু মৌলবীরা বলতে সূরা ফাতিহা পড়েনি, ও জানাজা হয়নি। তা আমি চিন্তা করি, আল্লাহ এ মৌলবীরা ছিল কোথায়? 20 লক্ষ মানুষ জানাজা পড়ল, সেই 20 লক্ষ মানুষের মাঝে ইনি নেই, উনি কাটি দিচ্ছে জানাজা হয়নি। তাহলে ফতোয়া দেন জানাজা যদি না হয় তাহলে কি জানাজা আবার দোহরেই পড়তে হবে? তাহলে তুমি দল বল নে যাও, যেই ওখান যাইয়ে দেখো পাশা ছাল কিভাবে তোলে। আজকে দেখলাম সেনাবাহিনী 2 জনের পুকুরি নামাইয়ে কান ধরে উঠবেশ করাচ্ছে। তো ওখানে লিখেছে বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছিল, তোমরা ঠিক থেকেও কান ধরে উঠবেশ করাবে বলো? ওখানে বলতেছে যে 2 জন বেপরোয়া গাড়ি চালাচ্ছিল ওই কুয়াশার ভিতরে। সেনাবাহিনী তাদের বলতে বেপরোয়া গাড়ি চালালিকার নাম পানিতে। তো পানিতে নেমেছে, কাপড় চোপড় খুলে, যেটা না খুললি নয় সাইডে পড়ে আছে, আর বাকি সব খুলে বেলাইছে। একেবারে জয় বাংলা করে দেয়নি, কিছুটা রেখে এইবার বলতে ডোব দে, ওঠ, কান ধর। আপনারা যে এই ভুল ধরাধরি করেন, 2টো জিনিসের কোনো কাজা আদায় করা লাগে না। একটা হলো জানাজা, আর একটা হলো ঈদের নামাজ। এ দুটোর কোনো কাজা আছে? তাহলে দুটো যেখানে কাজা নাই সেখানে দোয়া করেন। জানাজা একজনেরা বলে সালাত, আর একজনেরা বলে দোয়া। তো দোয়া করেন, টানা দিয়ে কাটি দেন, কাটি দেন, কাটি দেন। এতই যদি কাটি দিতে পারেন তা সেখানে যান না কেন? এখানেও কাটি দেওয়া লোক আছে না নাই? আচ্ছা, কারা কারা ওই দলে আছেন একটু হাত তোলেন তো। একটাও নাই। থাকলে এখন হাত তুলবে না অনেক লোকের সামনে, আর এই মিডিয়া হাত তুলবে না। আব্দুল্লাহ ইবনে সালাম আসছে নবীজির কি ধরার জন্য? কথা বলেন, কি ধরার জন্য? ভুল ধরার জন্য। সঙ্গে একখানা তরবারিও নিয়ে আসছে, যদি বাগবিতণ্ডা শুরু হয় কাল্লা আলাদা করে ফেলবো। হাজারো জনতা বসে আছে, নবীজির প্রথম বয়ান শুনবেন, প্রথম ওয়াজ শুনবেন, প্রথম নসিহত শুনবেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় হুজুর, তিনি একটা খুঁটির গায়ে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। নবী আসে না, নবী আসে না, নবী আসে না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ময়দানে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন সামনে আসলেন, যতগুলো মানুষ ছিল সব মানুষগুলো উঠে দাঁড়ায় নবীর চেহারার দিকে তাকায়। সকলের মুখ দিয়ে একটাই আওয়াজ উচ্চারিত হচ্ছে, এই লোকটি কখনো ভণ্ড হতে পারে না। ভাই, ভালো আর মন্দ লোক দেখলি বোঝা যায় না ভাই? কথা বলেন, ভালো মন্দ লোক দেখলি বোঝা যায় না? চেহারাই বলে দেয় যে কেডা শয়তানের চামচা, আর চেহারাই বলে দেয় কেডা ভালো লোক। আব্দুল্লাহ ইবনে সালামও দেখলেন, দেখে তিনিও সবার সামনে বসে বললেন। এবার নবী ওয়াজ শুরু করলেন। প্রথম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বললেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললেন, তারপরে বললেন আফশুস সালাম, ইতামুত তাম, সাল্লুল আরহাম ও সাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম। নবীজি বললেন, ও আমার উপস্থিত জনমণ্ডলী, উপস্থিত শ্রোতা মণ্ডলী, উপস্থিত মানব সকল, আমি শেষ জামানার শেষ পয়গম্বর। তোমাদের সামনে আমি এখন মত বিনিময় করতে এসেছি। তোমাদের কাছে আজকে 4টে নসিহত। 1 নম্বর নসিহত, যে ধর্মের লোক হও না কেন, তোমরা আহলে কিতাবের লোক যদি হও, যে ধর্মের লোক হও না কেন, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান, এই 3 গ্রুপ তোমরা আছো, মুনাফিক মুসলমানও আছো, তোমরা সবাই মিলে আজকে থেকে সালামের রেওয়াজ চালু করে দেবে। আগে সালাম দেবে, আগে সালাম দেবে, আগে সালাম দেবে। সালামের রেওয়াজ চালু করো। সালাম মানে শান্তি, যত সালাম চালু হবে তত শান্তি বর্ষিত হবে। আফসুস সালাম,
সালাম দাও, 1 নম্বর ওয়াজ। 2 নম্বর এতামুত্তম, মিসকিনকে খেতে দাও, মিসকিনের মাল খাইও না। জনগণের হক বুঝে দাও, সাদাবাজি করো না। কয় নম্বর ওয়াজ? 2 নম্বর ওয়াজ। 3 নম্বর সাল্লুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম, সবাই যখন ঘুমায়ে পড়বে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। মালিকের কাছে চোখের পানি ফেলায় কাঁদো, তোমার পানি নাকের ডোকা দিয়ে জমিনে স্পর্শ করার আগে মালিক কবুল করে নেবে। কয়টা ওয়াজ করলেন? আমার আলোচনার বিষয় হলো কয়টা জ্ঞান আল্লাহর কাছে আছে? দুনিয়ার সব জ্ঞান মানুষ অর্জন করবে, কয়টা জ্ঞান অর্জন করতে পারবে না। আমি ওখানেই যাব, তার আগে একটু এইগুলো বলে নেই। তাহলে রসুল উপদেশ দিলেন কয়টা? 4টা। এই 4টে উপদেশ শুনলেন, ওই দিনের মতন ওয়াজ শেষ হয়ে গেল। 4টে উপদেশ দিতে রসুলের কতটুক সময় লাগলো? খুব বেশি হলে আধা ঘন্টা। তাহলে রসুলের প্রথম ওয়াজ ছিল কয় ঘন্টা? আর আমাদের ওয়াজ হলো সারা রাত। এই জন্য ওয়াজের নিয়ম হলো ধৈর্যের ভিতরে থাকা। যতক্ষণ জাতি ধৈর্য ধরে শুনবে ততক্ষণ ওয়াজ চলবে। যেই দেখবে জাতি অধৈর্য হয়েছে, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এখন বক্তা যদি 1 ঘন্টা ওয়াজ করে চলে যায়, কিছু বুড়ো লোক বলে কি ওয়াজ শুনলাম, 1 ঘন্টায় অশ্বিনী পোষে। এরম বলা লোক আমার সমাজে আছে না নাই? যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ হয়ে যাওয়ার সময় বলে ওয়াজ আজকে কেন হয়েছে, 2.5 ঘন্টা হয়েছে তো ওয়াজ শেষ হয়নি। আর রসুল আজকালের কয় মিনিট? আধা ঘন্টা। মিনিটটা উল্লেখ নেই, তবে 4টে কথা বলে এই পর্যন্ত শেষ। সবাই বাড়ি চলে গেল। যিনি এসেছিলেন রসুলের ভুল ধরতে, তিনিও আজকে সুযোগ পেল না, বাড়ি চলে গেল। ইহুদি লিডাররা তাদের এলাকায় বসে আছে, কখন আব্দুল্লাহ ইবনে সালাম আসবে, তার কাছে আমরা শুনবো ঘটনাটা কি, তিনি কি প্রতিশোধ নিয়ে আসলো। এবার যখন ঢুকলো তখন বলল, তোমার তো অনেক টাকা ভাড়া করে হুজুরির ভুল ধরার জন্য পাঠাইছিলাম, কি ভুল ধরলে? তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আজকে কেউ তার কথার বিরূপ মন্তব্য করিনি, তার কথাগুলো ভালো লেগেছে, সবাই চলে এসে, আমি গেছিলাম কিন্তু কিছু ধরতে পারিনি, তবে কালকে একা একা যাব, যেয়ে বোঝাপড়া হবে। যদি বোঝাপড়ায় পাশ করে তাহলে পাশ, যদি ফেল করে তাহলে কাল্লা আলাদা করে দেব। পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম আসলেন একা, তরবারিটা খুব গোপনে নিয়ে আসলেন, নবীজির সামনে বসলেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগালেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে, আপনি বলে শেষ নবীর দাবিদার, আপনি বলে শেষ নবী বলে দাবি করতেছেন। দেখেন অহংকার কিভাবে ঢুকাইয়ে দেয়। আপনি বলে শেষ নবীর দাবিদার, আপনি বলে শেষ নবীর দাবি করতেছেন। আল্লাহর নবী বললেন, আমি শেষ নবীর দাবিদার নয়, আমি হলাম আল্লাহ আমাকে শেষ নবী বানায়ে পাঠিয়েছে। আর যদি তেল মারা নেতা হয় তখন বলে, আমরা চেনো না, চেনো না। কিছু তেল মারা লোক আছে না ভাই, নেতারা যে তেল মারে, শুধু তেল মারতেই থাকে। আপনাদের বগুড়ার পোলা, আমাদের ভাই, দীর্ঘ 17 বছর বাইরে ছিল। তারেক জিয়া দেশে ফিরেছে না ফিরেনি? যারা পক্ষে ছিল তারা তো আছেই, যারা বিপক্ষে ছিল তারাও যে তেল মারতেছে। তেল মেরে যদি কিছু করা যায়, ওই রকম 2জন তেলবাজ দেখলাম গত পরশুদিন তারেক জিয়ার পাশে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তারেক জিয়া যেই বেরিয়েছে সেই যেয়ে কদমুচি করতেছে। তারেক জিয়া সমস্তগুলো পছন্দ করে না, উনি সরাই দিলেন।
আর একজন কদমুসি করতে যাচ্ছে তেলবাস, কদমুসি করতে যাচ্ছে, তখন বলতেছে এগুলো সরো সরো। আপনি সালাম দিবেন, মোসাফা করবেন, মুআনাকা করবেন, এইভাবে কদমুসি ধরে কোনো নেতার পায়ে ধরে সালাম করা ইসলামে জায়েজ নাই। সবচেয়ে উত্তম কাজ হলো সালাম দেওয়া, মুসাফা করা। আর একজন তেলবাজের দেখলাম জিয়াউর রহমানের কবরে যেয়ে সেজদা করতেছে। এগুলো বন্ধ করুন, এগুলো শিরক, এগুলো সব কি বলেন তো? তেলবাজ। ওই আব্দুল্লাহ ইবনে সালাম এসে তেলবাজি করতেছে। আপনি বলে আল্লাহর নবী কালকে রসটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে তেলবাজি করতেছে, আগে ঠাট্টা করুক আর যা করুক তেলবাজি করতেছে। আল্লাহ নবী বলেন আমি আল্লাহর নবী বলে দাবি করি নাই, আমাকে কে নবুয়ত দিয়েছে? আমি হলাম শেষ নবী। আব্দুল্লাহ ইবনে সালাম এবার সুযোগ পেয়ে গেলেন, আপনি যদি শেষ নবী হয়ে থাকেন, যত নবী পৃথিবীতে আসছে সব নবীদের একটা আলাদা মজেজা ছিল, আপনার কোনো মজেজা আছে নাকি? আপনার কোনো মজেজা আছে নাকি? নবী বললেন তুমি কি মজেজা দেখতে চাও? কয় আমি 3টি প্রশ্ন করব আপনার কাছে, এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে বুঝবা আপনি সঠিক নবী নয়। আল্লাহ নয় বলেন আপনার নাম পরিচয় বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আমি ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় হুজুর, আমি যেখানে বক্তৃতা করতে যাই লক্ষ লক্ষ মানুষ আমার বক্তৃতা শোনে। আমি হেলিকপ্টার, আমি বিরাট বাহনে ছাড়া যাই না, ধরে নেন এখন হেলিকপ্টারই হুজুর, বড় হুজুর, আমি বিরাট বড় হুজুর, আমার শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, আমি ইহুদিদের বড় হুজুর। আপনি এসেছেন, আপনার কাছে 3টি প্রশ্ন করার জন্য এসেছি। 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবা আপনি আল্লাহর নবী, যদি উত্তর দিতে না পারেন বুঝবা আপনি একটা ঠকবাজ কিংবা মিথ্যা প্রতারক। আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ ইবনে সালাম ভাই আমার, তুমি কি তাওরাত পড়েছো? কয় পড়েছি। তুমি কি জব্বুর পড়েছো? কয় পড়েছি। তুমি কি ইঞ্জিল পড়েছো? কয় পড়েছি। তাই যদি হয় তাহলে তুমি তোমার প্রশ্ন করতে পারো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন বলুন তো বেহেশত কয়টা? আপনারা বলুন তো বেহেশত কয়টা? 8টা বেহেশত। আর দোজখ কয়টা? তাহলে বোঝা গেল আল্লাহ বেশি লোকরে জান্নাতে দেবে। 8টা জান্নাতের ভিতরে একটা গাছ থাকবে। কয়টা গাছ? এটা তাওরাতে লেখা আছে, জব্বুরে লেখা আছে, ইঞ্জিলি লেখা আছে। 8টা জান্নাতের উপরে একটা গাছ থাকবে, গাছটার গোড়া থাকবে উপরে, ডালপালাগুলো থাকবে নিচে। ওই একটা গাছে 8টা জান্নাতকে ছায়া দান করে রাখবে। গাছ হইল কয়টা? জান্নাত হইল কয়টা? একটা গাছে 8টা জান্নাতের ছায়া দান করে রাখবে। সেই গাছটার গোড়া থাকবে উপরে, ডালপালা থাকবে নিচেরা। হাদিস শরীফে পাওয়া যায়, কোরআন শরীফে পাওয়া যায়। এই গাছটা কি করে হবে আর কি করে এত বড় বিশাল জান্নাতের ছায়া দান করবে? আপনি উত্তর দিতে পারলে বুঝবা আপনি আল্লাহর নবী, উত্তর দিতে না পারলে বুঝবা আপনি ভণ্ড প্রতারক। নবীজি বললেন তোমার 2 নম্বর প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন 2 নম্বর প্রশ্ন, আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে 7টা, জান্নাত তৈরি করে রেখেছে 8টা। 8টা জান্নাতে মানুষ যাবে, 7টা জাহান্নামে মানুষ যাবে। যারা জান্নাতে যাবে তারা যেয়ে খাদ্য চাইবে, আল্লাহ আমাদের খেতে দাও। জান্নাতি মানুষদের আল্লাহ সর্বপ্রথম কি খেতে দেবে? যারা জাহান্নামে যাবে তারাও বলবে আল্লাহ ক্ষুধা লেগেছে খেতে দাও। জাহান্নামী মানুষদের আল্লাহ খেতে দেবে প্রথম। জান্নাতি মানুষের খাদ্য কোনটি? জাহান্নামী মানুষের খাদ্য কোনটি? আল্লাহ জান্নাতি মানুষের কি খাওয়াবে, জাহান্নামী মানুষের কি খাওয়াবে? যদি উত্তর দিতে পারেন বুঝবা আপনি আল্লাহর পয়গম্বর। 3 নাম্বার